আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো ঘুম থেকে উঠেই স্টার্ট করে দিয়েছি। তো আজ যেহেতু বাজার আসবে প্রচুর, তো সেজন্যই আর কি। তো সকালে উঠেই তাড়াহুড়ো করে কাপড়গুলো কেচে নিয়েছি। ধুয়ে তারপরেই তো এখানে বাজার চলে আসছে। তো এখানে ২ ধরনের মুরগি পাঠিয়েছে, ব্রয়লার মুরগি আর হচ্ছে কক মুরগি। যেহেতু আগামীকাল মেহমান আসবে, তো সেজন্য আজকেই বাজারগুলো পাঠিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে দেশি মাছ পাঠিয়েছে, কই মাছ। তো মাছগুলো দেখতে কিন্তু ভালোই লাগতেছিল, লাফালাফি শুরু করে দিয়েছে। আর সেই সাথে পাঙ্গাস। আর এই তো এখানে কিছু সবজিও পাঠিয়েছে। তো এখানে ছিল ডাঁটা, ভেন্ডি, লাউ আর সেই সাথে কিন্তু সিমও দিয়েছে। আর যেহেতু বাচ্চারা পছন্দ করে, তো সেজন্যই আর কি পাঙ্গাসটা দেওয়া হয়েছে। তো এগুলোই আর কি সবজি। তো আজকে যেগুলো রান্না করা হবে সেগুলো আমি বের করে রেখে আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। তো এদিকে হচ্ছে মুরগি কাটাকাটি শেষ। তো এগুলো কাটাকাটি শেষ করে এখন হচ্ছে ধুয়ে তারপরে এখন ফ্রিজে রেখে দিতেছি আর কি। তো এগুলো প্যাকেট করে এখন আমি ফ্রিজে রেখে দিতেছি। তো ফ্রিজে একে একে সবগুলো রেখে দিতেছিলাম আর কি। তো এখানে ছিল ব্রয়লার মুরগি আর কক মুরগি। তো সেটাই। তো এগুলো রাখার পর এখন হচ্ছে এই তো পাঙ্গাস মাছটাও কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো সেটাই আবার ফ্রিজে রেখে দিব। তো সেজন্যই আর কি। তো এটাকে আমি আবার প্যাকেটে রাখতেছিলাম ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আর বাচ্চারা যেহেতু খাবে, তো ওরা পাঙ্গাস মাছটা খেলেই ভালো। যেহেতু এটার মধ্যে কাঁটা কম থাকে আর কি। কাঁটা নেই বললেই চলে। তো কাঁটাযুক্ত মাছ তো ওদের জন্য বিপজ্জনক। তো সেজন্যই। আর এদিকে মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে, কই মাছগুলো। তো এগুলো ফ্রিজে রেখে দিব। তো আজকে যেগুলো রান্না করা হবে সেগুলো বের করে রেখে বাকিগুলো রেখে দিব আর কি। তো এই তো এই ছিল আর কি। তো এইদিকে এগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে তারপর হচ্ছে চলে আসছি আর কি আবার সবজিগুলো কাটাকাটি করতে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ, ভেন্ডি, তো মরিচ, মানে যা যা রান্না করা হবে আর কি। তো সেইগুলোই নিয়ে নিয়েছি। তো এগুলোই কাটাকাটি করে নিয়েছি। তো কাটাকাটি করে নিয়ে আবার মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর কি রান্নাঘরের মধ্যে। তো মেয়েগুলো নিয়ে যাচ্ছিল। তো এরপর হচ্ছে ভাত তো বসিয়ে দিলাম। আর সেই সাথে এখানে হচ্ছে ব্রিকেট মাছ আর কি, আগের মাছ ছিল। তো সেটা দিয়ে ভেন্ডি রান্না করা হবে। আর ফ্রিজে অনেকদিন মাছ থাকলে ভালো লাগে না। আর এদিকে হচ্ছে কই মাছগুলো ভেজে নিয়েছি। তো এগুলো হচ্ছে ভুনা করা হবে। তো এদিকে আবার রুম ক্লিন করতে চলে আসছি। তো রুমটা ক্লিন করে নিতেছিলাম। তো রুম ক্লিন করে মানে একটার পর একটা কাজ, কি আর বলবো, কোনো কিছুতে মানে জিরানোর রেস্ট করার কোনো সময়ই নেই। তো একের পর এক কাজ করেই যাচ্ছি। আর ইচ্ছে আছে আজকে বাচ্চাদের নিয়ে একটু বেরোবো বিকেল দিকে। তো সেজন্যই। তো দেখি কাজগুলো করে কতটুকু পারি। তো এরপরে হচ্ছে বিকেলবেলা। তো বাচ্চাদেরকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। তো ওদেরকে নিয়ে একটু যাব সামনেই, মানে ওখানে মেলায় না, মানে বলতে গেলে একটু ঘোরানোর জন্যই যাব আর কি। আর এখানে হচ্ছে মাহফিল, তো আমরা সেখানেই যাব। তো এখানে মাহফিল হলে অনেক কিছু বসে। তো সেজন্যই আর কি যাওয়া। তো এগুলি আমরা দেখব। তো এখানে আমার শ্বশুরবাড়িতে আসার পর আমার কখনোই এরকম মাহফিল আমার যাওয়া হয়নি আর কি। তো আজ যাব, তো সেজন্যই আর কি। তো বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছি, সাথে আমার যাওয়া আছে। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি। তো বেরোনোর কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িও পেয়ে গেছি। তো সেজন্য আমাদের আর লেট হয়নি। তো আমাদের এখান থেকে বেশি দূর না, অল্প একটু জায়গায়। যেহেতু বাচ্চাদের নিয়ে যাব, তো সেজন্য হাঁটাহাঁটি করে যাওয়া তো সম্ভব নয়। তো সেজন্যই আর কি গাড়ি নিয়ে গেছি। তো এই তো চলেই আসছি খুবই কাছাকাছি। তো এখন আমরা গাড়ি থেকে নেমে যাবো আর কি। তো বাচ্চারা তো খুবই খুশি, ওরা একটু ঘুরতে পারলে খুশি হয়। আর ওদেরকে বিনোদন দেওয়ার জন্যই মূলত আসা। তো এই তো দেখতেই পারতেছেন। তো এখানে হচ্ছে একটা জমির মধ্যে আর কি। তো এখানে এরকমভাবে অনেকগুলো স্টল বসেছে আর কি। তো এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, তারপর অনেক কিছুই ছিল। তো বাচ্চারা তো যা দেখে তাই কিনতে চায়, কি আর বলবো। আর এদিকে হচ্ছে খাবারের স্টল। তো এখানে কিছু শুকনো খাবার বিক্রি করতেছিল আর কি একজন আন্টি। তো এখানে মহিলারাও বসে, ছেলেরাও বসে। তো এরকমই সবাই বসে আর কি, মহিলা পুরুষ উভয়। মানে এদিকে কোনো মানুষ ভুল ধরে না, মানে এক এক অঞ্চলের এক একটা ইয়ে থাকে না, মানে সব অঞ্চলে তো সব কিছু ইয়ে না, এলাও না। তো হচ্ছে এখানে অনেকগুলো বেলুনও ছিল। তো আমার বেবি, তারপর আমার জায়ের বেবি, মানে ওরা এসে প্রথমেই বাবুলের দিকে চোখ গেল আর কি। তো এগুলোই ওরা দেখতেছিল। আর আমি পুরোটাই স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে। তো সেগুলো আমি এখানে দেখে নিতেছিলাম। তো ওদেরকে সাথে সাথেই মানে আসার সাথে সাথে বাবুলটা কিনে দিলাম। তো বাবুল পেয়ে ওরা দুজন তো খুবই খুশি।
আর এখানেও একজন আন্টি অনেকগুলো চড়ে এগুলো নিয়ে বসেছে। তো এইগুলো হচ্ছে মানে আমাদের পছন্দ হচ্ছে না, তো সেজন্য আর কি। তো এখানে অনেক কিছুই ছিল। তো যেগুলো পছন্দ হয় দামে মেলে না, আবার যেগুলো পছন্দ হয় না এগুলো তো আর নেওয়া যায় না। এরপর চলে আসছি আর কি ঝালমুড়ি খেতে। তো এখানের ফুচকা তেমন একটা ভালো না, তো সেজন্য আমরা ঝালমুড়িটাই খাবো। তো আমরা ২ যা মিলেই খাচ্ছি, বাচ্চারা তো আর খাবে না যেহেতু জাল। তো এই তো ঝালমুড়ি নিয়ে নিয়েছি। তো ঝালমুড়িটা এখন খাবো আর কি। তো ঝালমুড়িটা খেতে মোটামুটি ভালোই ছিল। আর এদিকে বাচ্চাদেরকে এখানে আবার এই তো হাওয়াই মিঠাই দেখে পাগল হয়ে গেছে। তো তাদেরকে আবার হাতে হাওয়াই মিঠাই দিয়ে দিলাম। তো ওরা এগুলো পেয়েই খুশি। আর অল্প জিনিস পেলেই ওরা অনেক খুশি। আর এদিকে এই স্টলের মধ্যে অনেকগুলো ব্যাগ ছিল। বেবিদের ব্যাগ, বড়দের ব্যাগ বিভিন্ন ধরনের। সেই সাথে মাস্কও ছিল। আর এখানে বাচ্চাদের তো ঝুনঝুনি, তারপর বিভিন্ন ধরনের গাড়ি ছিল, তারপর গান ছিল, অনেক কিছু ছিল। তো এইগুলোই আমরা দেখতেছিলাম। আর ওদেরকে বলতেছিলাম যে তোমরা কি নিবে। এখানে অনেকগুলো ডলও ছিল। তো ডলগুলো এতই দাম বলতেছিল যে নেওয়ার মতো না। তো এরপর হচ্ছে আসলে স্যার বাবাকে ফোন দিলাম। তো ফোন দেওয়ার পরে উনি আসলেন। আসার পরেই তো বাচ্চাদের জন্য এখান থেকে আমরা খেলনা নিতেছিলাম। আর মহিলাদেরকে দেখলে একদম বলে, আবার পুরুষদেরকে দেখলে একদম বলে, কি আর বলবো। তো ওর বাবা আসাতে কিছুটা কমিয়ে নিয়েছি। আর আমাদের থেকে এতটাই দাম চাচ্ছিল যে আমরা নেওয়ার মতোই অবস্থায় নেই। তো যাই হোক, আমরা এত টাকা নিয়েও বের হইনি, অল্প কিছু টাকা নিয়ে বের হয়েছিলাম। তো কিছু আমরা কিনে দিয়েছি আর ওর বাবা এই দামিগুলো কিনে দিয়েছে আর কি। তো এদিকে মাহফিল যেহেতু ওরা অনেক লাইটিং করে করে আর কি মাহফিল হলে। তো এখানে হচ্ছে এখন আমরা বেরিয়ে পড়েছি আর কি। তো পরে এদিকে আমরা খুঁজতেছিলাম যে জিলাপি বানাই কিনা। তো এখানে এটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে আসলে নেই জিলাপি বানানোর মতো কোনো লোক। তারপরেই তো এখানে দেখতে পেলাম ভাপা পিঠা বানাচ্ছে। তো আশ্বিন স্যার বাবা বলতেছিল যে নিবে কিনা। তো বলতেছিলাম হ্যাঁ দিয়ে দাও। তো সেজন্য ওর বাবা এখান থেকে নিয়ে নিতেছিল আর কি। তো আমরা দেখতেছিলাম আর কি, ওনারা আমরা আসার সাথে সাথেই বানিয়ে দিতেছিল। তো এই তো এখন হচ্ছে মেয়ে তো আমার সাথে যাবে না, ওর বাবার সাথে চলে যাবে। তো সেজন্য ওর বাবা আমার কাছে বেলুনটা দিয়ে তারপর নিয়ে চলে গেল আর কি। মানে ওর বাবা একবার চলে গিয়েছিল, তারপর আবার ফেরত এসে ওকে নিতে হয়েছে, ও এতটাই কান্না করতেছিল। তো এই তো আমরাও বাড়িতে আসতে আসতে প্রায় রাতই হয়ে গেছে। তো এই তো এখন হচ্ছে আমরা চলে আসছি। তো এরপর হচ্ছে মাঠ থেকে হাঁটা শুরু করে দিয়েছি আর কি বাড়ির উদ্দেশ্যে। তো মাঠটা পেরিয়ে যেতে হবে। তো এই তো আসার পথেই তো চলে আসলাম। তো এখন হচ্ছে আপনাদেরকে দেখানো শুরু আর কি। তো এইগুলোই বাচ্চাদের জন্য নিয়ে আসছি। তো ৩ বেবির জন্য ৩টা নিয়ে আসছি গাড়ি আর কি। আমার যা ২ জায়ের ২ বেবির জন্য, আর হচ্ছে আমার বেবির জন্য, আর সাথে গানও নিয়ে আসছি। তো এগুলোই ছিল। আর ননদের বেবির জন্য ঝুনঝুনি নিয়ে আসছি। তো সবকিছু তো আর ক্যামেরাতে মানে ইয়ে করা হয়নি। আর ননদের বেবির খেলনা ওর হাতেই দিয়ে দিয়েছি আর কি। আর এদিকে মেয়ের হাওয়াই মিঠাই, তো মেয়ে এসে খাবে, ও তো এখন দোকানে চলে গিয়েছে। আর এখানে গরম গরম ভাপা পিঠা নিয়ে এসেছি। তো এটা এখন সবাইকে সার্ভ করে দিব আর কি। তো ননদ ছিল বাসায়, তো নিয়ে আসলাম আসার সময় ভাপা পিঠা। তো এগুলো এখন সবাই মিলে খাচ্ছি আর কি। সবাই মিলে বসে পড়েছি খেতে। আর মেয়ে তো নেই, জানেনই সবাই, মেয়ে চলে গিয়েছে ওর বাবার সাথে। তো ননদ যেহেতু বাইরে কাপড় ছিল, তো এগুলো ননদ ভিতরে এনে রেখেছিল। তো আমি এগুলোই আবার নেড়ে দিলাম আর কি। তো নেড়ে দিয়ে আবার যেহেতু রাতের বেলা বিরিয়ানি রান্না করা হবে, তো আমার বাসুর বিরিয়ানিটা রান্না করবে আর কি। তো এখানে হচ্ছে আমি বসে গেছি পেঁয়াজগুলো কেটে নিতে, আর ব্লেন্ড করা মশলা আছে। তো সেগুলো দিয়ে আর কি রান্নাটা করবে। তো সে এখানে রান্না বসিয়ে দিয়েছে আর কি, মাংসটা কষিয়ে নিতেছিল। তো এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে গাছি বিরিয়ানি রান্না করবে। আর হচ্ছে আগামীকাল যেহেতু মেহমান আসবে, তো সেই জন্যই আর কি আমি এখানে আবার আদা রসুন কেটে নিতেছিলাম, যেহেতু আগামীকাল লাগবে। তো আজকে যে মশলা আছে সেটা আজকে শেষ হয়ে যাবে। তো এইগুলোই আর কি আমি এখানে কেটে নিতেছিলাম। তারপর হচ্ছে আমি ভাইয়াকে পোলাও চালটা ধুয়ে দিলাম। তো ধুয়ে দেওয়ার পরেই তো আমি এখানে শসাগুলো কেটে নিতেছি আর কি। তো একদিকে ভাইয়া রান্না করতেছিল, আর একদিকে আমি আমার কাটাকুটি মানে কাজগুলো করতেছিলাম। তো এদিকে ফাইনালি এই তো আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর কি। তো সবাই মিলে খাবার আসনি, সারা বাবা যেহেতু দোকানে আছে, তো ভাইয়া খেয়ে তারপর ওর বাবার খাবারটা নিয়ে যাবে আর কি। তো এরপর হচ্ছে আমরা সবাই বসে পড়বো আর কি খেতে। তো এদিকে পেঁয়াজ দিয়ে খাবে যেহেতু, আমি পেঁয়াজ আর লেবু সেগুলো কেটে নিয়েছি। তো আজকের ভিডিওটি
ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।